17 মার্চ 2025 তারিখে রেকর্ড হওয়া এই ভিডিওতে প্রগতি যাদব নামের এই মেয়েটিকে তার বিয়ের পর খুশিভরে রিল বানাতে দেখা যায়। আর এই খুশির কারণ ছিল প্রগতির 3 বছর পুরনো ভালোবাসা দিলীপ সিং যাদব, যার সঙ্গে মাত্র 12 দিন আগে অর্থাৎ 5 মার্চ 2025-এ তার লাভ ম্যারেজ হয়েছিল। এই খুশি তাই আরও বড় মনে হচ্ছিল কারণ অনেক চেষ্টার পর দুজনেই তাদের পরিবারকে রাজি করিয়ে এই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পেরেছিল। আর মাত্র 3 দিনের মধ্যেই প্রগতি শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিয়েছিল। দিলীপের পরিবারে খুশির আবহ তৈরি হয়েছিল, কিন্তু কেউ জানত না এই খুশির পেছনই এক শোক ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসছে। উত্তর প্রদেশের ইটাওয়ার দিবারিয়াপুরে বসবাসকারী দিলীপের বিয়ে হয়েছিল মাত্র 14 দিন আগে। হোলির উৎসব উদযাপন করে সে আবার নিজের কাজে ফিরে গিয়েছিল। সারাদিন কাজ শেষ করার পর সে এক রেস্তোরাঁয় খাওয়ার জন্য থেমেছিল। বাড়ি থেকে মাত্র 40 থেকে 50 মিনিটের দূরত্বে ছিল সে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত দিলীপ যখন বাড়ি ফিরে এল না, তখন পরিবারের লোকেরা তাকে ফোন করতে থাকে, কিন্তু ফোন লাগছিল না। শুরুতে সবাই ভাবছিল সে হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে কোথাও আটকে পড়েছে। কিন্তু গভীর রাত পর্যন্ত যখন সে ফেরে না বা কোনো খোঁজ পাওয়া যায় না, তখন চিন্তা বেড়ে যায়। তারা আবার ফোন করে এবং এবার ফোনটি রিসিভ হয়, কিন্তু ওপাশ থেকে যে কণ্ঠস্বর ভেসে আসে তা শুনে পরিবারের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ ফোনটি ধরেছিল আউরাইজা পুলিশ, যারা জানায় যে দিলীপ গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। যে ব্যক্তি কয়েক ঘণ্টা আগেও একদম সুস্থ ছিল, তার এই খবর যে কোনো পরিবারের জন্যই একটা বিশাল ধাক্কা। নিজেদের সামলে নিয়ে পুরো পরিবার হাসপাতালে পৌঁছায়, যেখানে দেখা যায় দিলীপ জীবনমৃত্যুর মাঝে লড়ছে। দিলীপের এমন অবস্থা দেখে পরিবার মেম্বারস বোঝে উঠতে পারছিল না কিভাবে এটা সম্ভব হল। আর একই সঙ্গে তারা এটা ভেবেও চিন্তিত ছিল যে প্রগতিকে এই খবরটা কিভাবে জানাবে। অনেক ভাবনার পর অনেক সাহস জুগিয়ে অবশেষে তারা প্রগতির পরিবারের সাথে যোগাযোগ করে ঘটনাটি জানায়। প্রগতি এই খবর শুনে ভেঙে পড়ে, যেন তার ওপর একটা পাহাড় ভেঙে পড়েছে। সে কান্নায় ভেঙে পড়ে, আর তার পরিবারের লোকেরা চেষ্টা করে তাকে সামলানোর, কিন্তু তার চোখের জল থামছেই না। তাকে সাহস জুগিয়ে কষ্টে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে দিলীপ ভর্তি ছিল। দিলীপকে এমন অবস্থায় দেখে প্রগতি আরও ভেঙে পড়ে জোরে জোরে কাঁদতে থাকে। সেই মুহূর্ত এতটাই হৃদয়বিদারক ছিল যে হাসপাতালে উপস্থিত অপরিচিত লোকজনের চোখেও জল এসে যায়। কিন্তু কালের নিষ্ঠুরতা তখনও থেমে থাকেনি। সময়ের সঙ্গে সঙ্গে দিলীপের অবস্থা আরও খারাপ হতে থাকে। 2 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত দিলীপ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাত্র 14 দিন আগে যে বিয়ে হয়েছিল, যার আনন্দ পরিবার এখনও পুরোপুরি উপভোগ করতে পারেনি, এক দুর্ঘটনা সেই খুশিকে শোকে পরিণত করে দিল। কিন্তু সেখানে থাকা কেউ তখনও বুঝতে পারেনি যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। কারণ দিলীপের পোস্টমর্টেম রিপোর্টে এমন সব তথ্য প্রকাশ পায় যা আসল সত্যকে সামনে আনতে থাকে। রিপোর্ট অনুযায়ী দিলীপের মাথায় এত জোরে আঘাত করা হয়েছিল যে তার মাথার খুলি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। শুধু তাই নয়, মাথায় মারধরের পর পেছন থেকে তাকে গুলি করা হয়। এই অপরাধ যেভাবে ঘটানো হয়েছিল তা থেকে পরিষ্কার বোঝা যায় যে এটি কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্র, যার যোগসূত্র এক বিশেষ ব্যক্তির সঙ্গে ছিল। ওরাইজা জেলার 21 বছর বয়সী দিলীপ সিং যাদব তার 3 ভাই সন্দীপ, অক্ষজ এবং শচীনের সঙ্গে মিলে তার বাবা সুমের সিং যাদবের শুরু করা হাইড্রা ও ক্রেন ব্যবসা চালাত। তাদের কাছে 12টি হাইড্রা মেশিন এবং 10টি ক্রেন ছিল, আর তাদের ব্যবসা উত্তরপ্রদেশের 4টি জেলায় ছড়িয়েছিল। টাকাপয়সায় সচ্ছল এই পরিবার এখন খুশির রঙে রাঙাতে চলেছিল, কারণ 5 মার্চ 2025-এ দিলীপের বিয়ে হওয়ার কথা ছিল ফুফুন এলাকার বাসিন্দা প্রগতি যাদবের সঙ্গে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা প্রগতি যাদব আর কেউ নয়, দিলীপের বড় ভাই সন্দীপের শালিকা, যার সঙ্গে সে গত 3 বছর ধরে সম্পর্কে ছিল। কিন্তু পরিবারকে এই বিয়েতে রাজি করাতে দিলীপকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কারণ শুরুতে তার পরিবার এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানত না এবং তাই তারা দিলীপের জন্য অন্য মেয়ের খোঁজ করছিল। কিন্তু যখন তারা এই সম্পর্কে জানতে পারে, তখন তারা তা মানতে অস্বীকার করে। তারা চায়নি যে একই পরিবারের 2 মেয়ে তাদের বাড়িতে বউ হয়ে আসুক। কিন্তু প্রগতির জেদ ছিল সে শুধু দিলীপকেই বিয়ে করবে, আর দিলীপও তাই চেয়েছিল। শেষ পর্যন্ত তাদের জেদের সামনে সবাইকে নতি স্বীকার করতে হয় এবং পরিবারের সম্মতির মধ্যেই 5 মার্চ 2025-এ দিলীপ ও প্রগতি সব রীতিরেওয়াজ মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিয়েতে দিলীপ ও প্রগতি দুজনেই ভীষণ খুশি ছিল এবং প্রগতি তার ভালোবাসা আর ব্যবহার দিয়ে মাত্র 3 দিনেই শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিয়েছিল। পুরো পরিবার তাদের জন্য খুবই আনন্দিত ছিল, কিন্তু যা তাদের জীবনে ঘটতে চলেছিল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। হিন্দু রীতিনীতি অনুযায়ী বিয়ের 4র্থ দিন,
অর্থাৎ ৯ মার্চ ২০২৫ প্রগতি তার বাপের বাড়ি ফিরে যায়, আর দিলীপ পরিবারের সঙ্গে হোলির উৎসব পালন করে ১৯ মার্চ আবার কাজে ফেরে। দিলীপ বেলা গ্রামে কাজ শেষ করে বাড়ি ফিরছিল, এবং সে ফোনে তার ভাই ও স্ত্রী প্রগতিকেও জানিয়ে দেয় এই কথা। একদিকে তার বাড়ির লোকজন তার ফেরার অপেক্ষায় ছিল, আর অন্যদিকে পালিয়া গ্রামের কাছে গমের ক্ষেতে ২ গ্রামবাসী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা ভেবে বসে লোকটি মৃত, তাই ভয়ে পালিয়ে যায় এবং বাকিদের ডেকে নিয়ে আসে। লোকটির অবস্থা দেখে সবাই অবিলম্বে পুলিশে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মেডিকেল স্টাফ যখন তাকে পরীক্ষা করে, তখন দেখা যায় তার এখনও শ্বাস চলছে, তাই দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়। পুলিশ তদন্ত শুরু করার আগেই সেই ব্যক্তির পকেটে থাকা ফোন বেজে ওঠে। পুলিশ ফোন ধরে, এবং ওপাশে ছিল দিলীপের পরিবারের কেউ। তারা খবর পেয়ে দৌড়ে হাসপাতালে পৌঁছে যায় এবং দিলীপের অবস্থা দেখে কান্নাকাটি শুরু হয়। ডাক্তাররা জানায়, দিলীপের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে এবং তাকে গুলিও করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে একটি দুর্ঘটনা মনে করছিল, কিন্তু দিলীপের পরিবার জানায় তাদের ছেলে খুবই শান্ত ও সোজাসাপটা ছিল, তার কারও সঙ্গে কোনো বিবাদ ছিল না। নিজেদের সামলে নিয়ে তারা পুলিশের কাছে এফআইআর দায়ের করে। রিপোর্ট দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু দিলীপের অবস্থা এতটাই সংকটজনক ছিল যে, মাত্র দুদিন পর অর্থাৎ ২১ মার্চ ২০২৫ সে মারা যায়। মাত্র ১৫ দিন আগে যে বাড়িতে বিয়ের সানাই বাজছিল, আজ সেই বাড়িতে শুধুই কান্নার আওয়াজ, শোকের ছায়া। দিলীপের মৃত্যুতে পরিবার ভেঙে পড়ে। শুধু ছেলের মৃত্যু নয়, তারা চিন্তিত ছিল ২০ বছর বয়সী প্রগতি নিয়েও, যে এত অল্প বয়সেই বিধবা হয়ে গেল। প্রগতি বারবার কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছিল। যে দিলীপের সঙ্গে সে ৭ জন্মের প্রতিজ্ঞা করেছিল, তার সঙ্গে ঠিকমতো থাকাও হল না। এরপর দিলীপের পোস্টমর্টেম রিপোর্ট আসে এবং তাকে যেভাবে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তা দেখে পুলিশও অবাক হয়ে যায়। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ঘটনাটি বেলা ও দিবারিয়াপুরের মাঝামাঝি এলাকায় ঘটেছে, তাই তারা ত্রিনেত্র সিসিটিভি ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে শুরু করে। অপারেশন ত্রিনেত্র উত্তর প্রদেশ সরকার কর্তৃক চালু একটি বিশেষ অভিযান, যার অধীনে হাজার হাজার ক্যামেরা কৌশলগত পয়েন্টে, অপরাধপ্রবণ এলাকা, অন্ধকার জায়গা এবং হাইওয়েতে বসানো হয়েছে। এই সব ক্যামেরা একটি কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত। পুলিশ এই সিস্টেমের মাধ্যমে সেই রুট বিশ্লেষণ করা শুরু করে, যেখানে দিলীপ বেলা থেকে বাড়ি ফেরার সময় দেখা যায়। তারা দিলীপের তার ভাইজের সঙ্গে শেষবার হওয়া ফোন কলের সময় অনুযায়ী ফুটেজগুলোও পরীক্ষা করতে থাকে। পুলিশ যখন সেই রুটের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল, তখন তারা দেখে যে, পলিয়া গ্রামের দিকে যাওয়ার রাস্তায় লাগানো একটি ক্যামেরায় দিলীপকে বাইকে ২ জন লোকের সঙ্গে যেতে দেখা যাচ্ছে। পুলিশ যখন খুঁজে বের করতে চায় এরা কারা, তখন যে তথ্য সামনে আসে, তা ছিল অত্যন্ত চমকপ্রদ। দিলীপকে বাইকে বসিয়ে নিয়ে যাওয়া ব্যক্তি ছিল একজন ভয়ঙ্কর অপরাধী এবং ইতিহাসখ্যাত গুন্ডা, রামজি নাগর, যে বহু গুরুতর অপরাধে জেল খেটেছে এবং তখন জামিনে ছাড়া ছিল। এমন এক সিধেসাধা মানুষ দিলীপের সঙ্গে এক ভয়ঙ্কর অপরাধীকে দেখা যাওয়া নিজেই ছিল বিপদের সংকেত। তাই পুলিশ কোনো সময় নষ্ট না করে রামজি নাগরকে খুঁজে বের করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে রামজি কিছু স্বীকার করে না, কিন্তু পুলিশ যখন তাদের পদ্ধতিতে জেরা করে, তখন সে জানায় যে, দিলীপকে খুন করার কন্ট্রাক্ট তাকে একজন ব্যক্তি দিয়েছিল, নাম অনুরাগ যাদব। অনুরাগ যাদব দিলীপের পরিবারের জন্য অপরিচিত ছিল না। অনুরাগ গ্রেফতার হতেই পুলিশ দলের এক অংশ দিলীপের বাড়িতে পৌঁছায়, যেখানে তখনও শোকের ছায়া। পুলিশ অফিসাররা দিলীপের স্ত্রী প্রগতিকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরিবারের লোকেরা ভেবেছিল এটা মামলারই অংশ। কিন্তু হঠাৎ পুলিশ সঙ্গে থাকা মহিলা কনস্টেবলরা প্রগতির হাত ধরে তাকে নিয়ে যেতে চাইলে পরিবারের লোক এবং গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা পুলিশকে আটকায় এবং জানতে চায়, তাদের বুমাকে কেন এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তখন পুলিশ যে তথ্য জানায়, তাতে উপস্থিত সবার পা তলার মাটি সরে যায়। পুলিশ জানায়, দিলীপের খুনের ষড়যন্ত্রে নিজের বাড়ির বুমা এবং দিলীপের স্ত্রী প্রগতির হাত আছে। পরিবারের ছোট ছেলের খুন এবং সেই খুনের পেছনে নিজের বুমার হাত, এই খবর তাদের জীবনে এক বিস্ফোরণ এনে দেয়। সবাই স্তম্ভিত হয়ে পড়ে। যে প্রগতি ৩ বছর ধরে দিলীপের সঙ্গে সম্পর্কে ছিল এবং সকলের বিরোধিতা উপেক্ষা করে মাত্র ১৫ দিন আগে দিলীপকে বিয়ে করেছিল, সেই তাকে খুন করাল। প্রগতির এই রক্তাক্ত ষড়যন্ত্রের পেছনের কারণ সামনে আসতে শুরু করে, যা আজকের যুগে ভালোবাসাকে কিভাবে স্বার্থপর লোভীদের খেলনার মতো ব্যবহার করা হচ্ছে, তা প্রকাশ করে। এই কেসটি ভালোভাবে বুঝতে আমাদের যেতে হবে ২০২০ সালে, যেখানে এই ঘটনার শুরু। ২০২০ সালে ফুফুনে প্রগতির বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে থাকত ২৯ বছর বয়সী অনুরাগ যাদব। সে জিনযোগ থেকে বিএসসি করেছিল, কিন্তু কোনো কাজ ছিল না। তবুও সে মিথ্যে বড়লোকি জীবনের ভান করত,
ব্র্যান্ডের জামাকাপড়, দামি জুতো, দামি গাড়ি, প্লেনে ভ্রমণ, হোটেলে থাকা, সব কিছু অন্যের টাকায় করত। আসলে তার নিজের একটা বাইক পর্যন্ত ছিল না। সে নিজের খরচ চালাতে মাঝে মধ্যে ট্র্যাক্টর চালাত। অনুরাগের এই মিথ্যে জীবনযাপন দেখে প্রগতি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। দুই পরিবারে মাটির মালিকানা সংক্রান্ত বিরোধ ছিল এবং পুলিশ পর্যন্ত গিয়েছিল সেই মামলা, তাই দুই পরিবারে বহুদিন ধরে শত্রুতা চলছিল। একদিন প্রগতি যখন গবাদি পশুকে চারা দিতে যাচ্ছিল, তখন অনুরাগ সুযোগ বুঝে তাকে নিজের নম্বর দিয়ে ফোন করতে বলে। প্রগতির নিজের কোনো ফোন ছিল না, তাই সে শহরে নিজের মাসির বাড়ি গেলে সাই মন্দির যাওয়ার অজুহাতে বেরিয়ে গিয়ে অনুরাগের সঙ্গে দেখা করত। তারা এক হোটেলে নিয়মিত দেখা করত। তাদের প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে প্রগতির অনুরোধে অনুরাগ নিজের আসল নাম বদলে মনোজ নারায়ণ থেকে অনুরাগ যাদব করে নেয়। শুরুতে এই সম্পর্ক পরিবারের চোখে না পড়লেও পরে তা জানা যায়। প্রগতির পরিবার এই সম্পর্ক মানতে চায়নি, কিন্তু প্রগতি জেদ করে অনুরাগকে বিয়ে করতেই চায়। এমনকি ভয় দেখাতে সে নিজের হাত কাটতেও প্রস্তুত ছিল। অনুরাগ তাকে যে বড়লোকি স্বপ্ন দেখিয়েছিল, প্রগতি তা বিশ্বাস করেছিল। তার বড় দিদি পারুলের বিয়ে 2019 সালে এক কোটিপতি পরিবারে হয়েছিল এবং প্রগতি তাকে বিলাসবহুল জীবনযাপন করতে দেখত। এই দিদির জীবন এবং অনুরাগের মিথ্যা আশ্বাস দেখে প্রগতি নিজের জীবনও তেমন ভাবত। কিন্তু সে জানত পারিবারিক শত্রুতার কারণে অনুরাগের সঙ্গে তার বিয়ে সম্ভব নয়, এবং হলেও অনুরাগ তাকে সেই জীবন দিতে পারবে না। প্রগতির স্বপ্ন ছিল বড়, এবং সে যে করেই হোক সেই জীবন পেতে চায়। তাই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে, যাতে অনুরাগের সাহায্যে তার এই স্বপ্ন বাস্তব হয়। প্রগতির দিদি পারুলের যে বাড়িতে বিয়ে হয়েছিল, সেই পরিবার ছিল আর্থিকভাবে খুবই সমৃদ্ধ। সেই পরিবারের ছোট ছেলে দিলীপ তখনও অবিবাহিত ছিল। প্রগতি যখন তার দিদির বাড়িতে যেত, তখন দিলীপও তাদের বাড়ি আসত। এই যাওয়াসার মাঝে প্রগতি ধীরে ধীরে দিলীপকে নিজের টার্গেট বানায়। সে পরিকল্পনা করে দিলীপের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ভালোবাসার নাটক শুরু করে। এই নাটক সে 1-2 মাস নয়, বরং টানা 3 বছর চালায়। এই সময়ের মধ্যেই সে দিলীপের সঙ্গে অনুরাগের আলাপ করিয়ে দেয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলে। তদন্তে দেখা যায় দিলীপ এবং অনুরাগ একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করত এবং দিলীপ অনুরাগের পোস্টে কমেন্টও করত। দিলীপের তো এই কথা কল্পনাতেও ছিল না যে, যাকে প্রগতি বন্ধু বলে তার সঙ্গে পরিচয় করাচ্ছে, সেই অনুরাগ আসলে প্রগতির সঙ্গে কতটা গভীরভাবে জড়িত। অনুরাগ আর প্রগতি মিলে দিলীপের সরলতার সুযোগ নিচ্ছিল। একদিকে প্রগতি দিলীপের সঙ্গে প্রেমের অভিনয় করছিল, অন্যদিকে সে অনুরাগের সঙ্গে গভীর সম্পর্কে জড়িত ছিল। প্ল্যান অনুযায়ী প্রগতি দিলীপকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে সে তাকে খুব ভালোবাসে এবং তার ছাড়া বাঁচতে পারবে না। দিলীপ প্রগতি আর অনুরাগের পাতা ফাঁদে ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল। এমনকি সে প্রগতিকে বিয়ে করার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে জেদ ধরে বসেছিল। এটাই কতটা দুঃখজনক যে যেখানে দিলীপ তার পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার জন্য লড়াই করছিল, সেখানে এই প্রতারক মেয়ে প্রেমের নামে তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছিল। অবশেষে তার প্ল্যানের প্রথম অংশ সফল হয়, যখন দিলীপের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। এই মেয়ে এতটাই চালাক ছিল যে মুখে মিষ্টি হাসি রেখে সে নিজের আসল রূপ লুকিয়ে রাখে। সে একদিকে দিলীপকে মারার ষড়যন্ত্র করছিল, আর অন্যদিকে দিলীপের পরিবারের মন জয় করছিল। সব রীতিনীতি শেষ হওয়ার পর প্রগতি বিয়ের চতুর্থ দিনে বাপের বাড়ি ফিরে যায়। কিন্তু তার ফেরা আসল কারণ ছিল অনুরাগের সঙ্গে দেখা করা। 17 মার্চ প্রগতি সেই হোটেলে যায় যেখানে সে সবসময় অনুরাগের সঙ্গে দেখা করত, এবং সেখানেই একটি রিল ভিডিও রেকর্ড করে। বাইরে থেকে দেখলে মনে হবে সে বিয়ে করে খুশি, কিন্তু এই হাসির মুখোশের পেছনে লুকিয়েছিল তার শেষ ষড়যন্ত্র। শুরু থেকেই প্রগতির প্ল্যান ছিল দিলীপকে প্রেমের জালে ফাঁসিয়ে পরে তাকে খুন করে শেষ করে দেওয়া, যাতে সে তার কোটির সম্পত্তি পেয়ে অনুরাগের সঙ্গে বিলাসবহুল জীবন কাটাতে পারে। এই খুনের পরিকল্পনা সফল করতে অনুরাগ তার মাসতুতো ভাই দুর্লভ যাদবকে প্ল্যানে যুক্ত করে, যে মারপিট আর ক্রাইমে অভ্যস্ত ছিল। তবে সমস্যা ছিল টাকা। অনুরাগ আর প্রগতির কাছে এত টাকা ছিল না। তখন প্রগতি বুদ্ধি করে বিয়েতে মুখ দেখানিতে পাওয়া 70,000 টাকা নিজের কাছে রেখে দেয় এবং বাকি 30,000 টাকা দিলীপের কাছ থেকেই আদায় করে নেয়। দিলীপ একটুও বুঝতে পারেনি যে তার নিজের টাকাতেই তার খুনের চুক্তি করা হচ্ছে। একদিকে প্রগতি 1 লাখ টাকার ব্যবস্থা করে নেয়, অন্যদিকে অনুরাগ বাকি 1 লাখ টাকা জোগাড়ে ব্যস্ত হয়। সব টাকা জোগাড় হওয়ার পর ষড়যন্ত্রে জড়িত ছিল 5 জন: অনুরাগ, প্রগতি, দুর্লভ যাদব, হিস্ট্রিশিটার রামজি নাগর ও তার বন্ধু শিবম যাদব। তারা সুযোগের অপেক্ষায় ছিল, কবে দিলীপ একা বের হবে এবং তাকে এমনভাবে মেরে ফেলা হবে যেন সেটা দুর্ঘটনা মনে হয়। 19 মার্চ 2025 দিলীপ বেলা গ্রাম থেকে ফিরবার আগে প্রগতিকে ফোন করে। প্রগতি সাথে সাথে অনুরাগকে দিলীপের লোকেশন জানিয়ে দেয়।
অনুরাগ রামজি, দুর্লভ আর শিবমকে সেই লোকেশনে নিয়ে যায় এবং চিনিয়ে দিয়ে নিজে সেখান থেকে সরে পড়ে। তারপর তিনজন মিলে দিলীপের পেছনে ধাওয়া করে, যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারা একটি নির্জন জায়গায় দিলীপকে আটকায় এবং বলে যে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, সাহায্য দরকার। সরল দিলীপ গাড়ির অবস্থান দেখতে চায়, যাতে সাহায্য করতে পারে। রামজি, দুর্লভের মাঝে বসিয়ে দিলীপকে বাইকে তোলে এবং তাকে পলিয়া গ্রামে গমের খেতে নিয়ে যায়। সেখানেই শিবম দ্বিতীয় বাইকে করে উপস্থিত হয়। দিলীপ চারপাশে তাকিয়ে গাড়ি দেখতে না পেয়ে কিছু বোঝার আগেই তারা তিনজন মিলে তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে মারধর করা হয়, তারপর তারা বন্দুকের বাট দিয়ে দিলীপের মাথায় একের পর এক আঘাত করতে থাকে। এই উত্তেজনার মধ্যেই দুর্লভ রেগে গিয়ে দেশি কাটা বন্দুক দিয়ে দিলীপের মাথার পেছনে গুলি চালিয়ে দেয়। সবাই ভাবে দিলীপ মরে গেছে, তাই তারা তিনজনই তার দেহ গমের খেতে ফেলে রেখে পালিয়ে যায়। কিন্তু দিলীপ সেই গুলিতে সঙ্গে সঙ্গে মারা যায় না, কারণ যেমন সিনেমায় দেখানো হয় যে মাথায় গুলি লাগলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, বাস্তবতা তার থেকে অনেক দূরে। তৎক্ষণাৎ মৃত্যু তখনই ঘটে যখন ব্রেন স্টেম বা ব্রেন টিস্যু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কেসে দিলীপকে যে কাটা বন্দুক দিয়ে মারা হয়েছিল, তাতে .315 বোরের গুলি ব্যবহার করা হয়, যা মারাত্মক হলেও সেনাবাহিনীর অস্ত্রের মতো শক্তিশালী ও নিখুঁত নয়। ইতিহাসের একটি কেস যেমন আমেরিকান রেলওয়ে কর্মী ফিনিয়াস গেজের ঘটনা, যার মাথার খুলি ভেদ করে ৩ ফুট লম্বা লোহার রড ঢুকে গিয়েছিল, তবুও সে চিকিৎসার পর আরও ১২ বছর বেঁচে ছিল। .315 বোরের গুলিতে দিলীপের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়নি, বরং তার মৃত্যুর কারণ ছিল তার মাথায় লাগা আঘাত ও স্কাল ফ্র্যাকচার, যা ব্রেন ড্যামেজের কারণ হয়। এরপর দিলীপ ২ দিন হাসপাতালে জীবনমৃত্যুর লড়াই করে মারা যায়। প্রগতি ও অনুরাগের মতে, তারা ভেবেছিল খুব চাতুর্যের সঙ্গে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে। কিন্তু পুলিশ যখন সিসিটিভি ফুটেজ পায়, তখন একে একে সবাই ধরা পড়ে যায় এবং তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। রামজি, প্রগতি ও অনুরাগের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই দুর্লভ ও শিবম পালিয়ে যায়। তাই পুলিশ তাদের ধরার জন্য প্রত্যেকের নামে ২৫,০০০ টাকা করে পুরস্কার ঘোষণা করে এবং বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসায়। অবশেষে ২৭শে মার্চ ২০২৫ এর রাতে শেহবাজপুর বাম্বা এলাকায় তৈরি চেকপয়েন্ট পার করার সময় পুলিশ তাদের চিনে ফেলে। তখন তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশ তাদের ধাওয়া করলে তারা পাল্টা গুলি চালাতে শুরু করে। জবাবি গুলিতে পুলিশ তাদের দুজনের পায়ে গুলি করে ধরে ফেলে। তাদের কাছ থেকে পুলিশ ২টি পিস্তল, জীবন্ত কার্তুজ, একটি বাইক, ২টি মোবাইল ফোন, আধার কার্ড এবং ৩,০০০ টাকা উদ্ধার করে। এই ৫ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার সেকশন 103 খুনের শাস্তি, সেকশন 612 ষড়যন্ত্র এবং সেকশন 35 এর ধারায় মামলা রুজু হয়েছে। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের ফাঁসি বা যাবজ্জীবন সাজা হতে পারে। শেষ পর্যন্ত কি হবে তা সময় বলবে। কারণ এই কেস এটাও দেখায় যে আমাদের আইন কত সহজে একজন অপরাধীকে জামিন দিয়ে দেয়, এমনকি সে খুনের আসামি হলেও, যে জামিনে বেরিয়েই আরেকটা জীবন কেড়ে নিতে পারে। সম্ভবত এই সিস্টেমের কারণেই আজ সমাজে অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের বিশ্বাস আছে যে এই দেশে খুন করেও জামিনে ছাড়া পাওয়া যায়। প্রগতি আর অনুরাগ যেভাবে এই অপরাধ ঘটিয়েছে, তাতে বোঝা যায় তারা আইনের কোনো ভয় পায় না। প্রকৃতপক্ষে প্রগতি কখনো অনুরাগকেও ভালোবাসেনি। সে ভালোবেসেছিল সেই ভান করা জীবনকে, যেটা দেখে সে অনুরাগের ফাঁদে পা দিয়েছিল। সেই মিথ্যা স্বপ্নের জীবনকে বাস্তব করতে চেয়েছিল। এখানে অনুরাগও কম অপরাধী নয়, কারণ সে এমন একজন ছিল যে কোনো পরিশ্রম ছাড়াই বিলাসবহুল জীবন কাটাতে চাইত। দিলীপ সেই প্রেমকে সত্যি মনে করে বিয়ের জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও লড়ে গিয়েছিল। কিন্তু প্রগতি দিলীপের সম্পদের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সঠিক ভুলের পার্থক্যও ভুলে গিয়েছিল। এমনকি সে ভুলে গিয়েছিল যে সে নিজের বোনের সংসারটাই ধ্বংস করছে এবং তার জীবনকেও নরক বানিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা নেওয়া যেতে পারে। আমাদের জীবনে অনেক সময় প্রেম, সম্পর্ক বা অর্থের লোভে আমরা ভুল পথে চলে যাই, কিন্তু এই পথগুলো আমাদের শুধু ধ্বংসই করে না, বরং আমাদের আশেপাশের মানুষের জীবনও দুর্বিষহ করে তোলে। প্রগতি ও অনুরাগের মতো যারা নিজের স্বার্থের জন্য অন্যদের জীবনকে নষ্ট করতে চায়, তারা কখনোই সুখী হতে পারে না। তারা হয়তো মুহূর্তের জন্য লাভবান হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অপরাধের জন্যই তারা শাস্তি পায়। আমাদের উচিত সৎ পথে চলা, প্রেমের নামে মিথ্যা বা লোভের শিকার না হওয়া এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। অতএব একে অপরকে শ্রদ্ধা এবং সম্মান দেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জীবনে দয়ালু ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি অবলম্বন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মিলে সতর্ক থাকি, অপরাধের পথ থেকে দূরে থাকি এবং সঠিক পথে এগিয়ে চলি।